আজ আমি আপনাদের গ্রিন মটর আর অল্প বেসন দিয়ে এমন এক রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা একবার এভাবেই এই তরকারি ঘরে বানালে সবসময় এভাবেই বানাতে ইচ্ছে করবে। আর এই তরকারি থাকলে মাছ মাংসটাও দরকার পড়বে না, এতটাই টেস্টি। আর এটা ভাত ও রুটি সবেতেই অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। এই রেসিপির জন্য একটা বড় বাটিতে 3 বড় চামচ বেসন নিয়েছি। এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ লঙ্কার গুঁড়ো বা ঝাল অনুযায়ী, হাফ ছোটো চামচ দেবো ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর হাফ ছোটো চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 ছোটো চামচ মতো দেবো কাসুরি মেথি। এবার এতে দিয়ে দেবো 1 ছোটো চামচ আদা রসুন বাটা, আর এতে দিয়ে দেবো 1 বড় চামচ মতো রিফাইন তেল। এবার এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে, হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এতে তেলটা ময়নের জন্য দিয়েছি, সেই জন্য ভালোভাবে এগুলো রগড়ে রগড়ে বেসনের সঙ্গে মিক্স করতে হবে, আর মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে। এবার এতে সামান্য একটু জল দিয়ে এটাকে মেখে নেব। এখানে খেয়াল রাখতে হবে বেসন এখানে ব্যাটার হবে না বা ঘোল হবে না, বেসনের একটা টাইট ডো বানাতে হবে। সেই জন্য অল্প অল্প একটু জল ছিটিয়ে এরকম টাইট ডো বানিয়ে নেবেন। এবার এই ডো থেকে একটু একটু পোর্শন নিয়ে ছোট ছোট পিস পিস করে বের করে নেব। দেখুন এইভাবে, এগুলো কোনো শেপ দেওয়ার দরকার নেই, অসমান মতো ছোট ছোট বড়ির মতো বানিয়ে নিতে হবে। প্রথমে সবগুলো বানিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে 2 বড় চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে বেসনের যে ছোট ছোট বড়ি মতো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেখুন কত ছোট ছোট এগুলো বানিয়েছি। আর এগুলো ডিপ ফ্রাই করারও দরকার নেই, শ্যালো ফ্রাই করে নিলেই হবে। মিডিয়াম থেকে লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলো অনেক বেশি ভাজার দরকার নেই, একদিকে একটু ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, দুদিকটাই হালকা করে ভাজা হয়ে গেছে। একসাথে একবার নেড়ে নেব যাতে সব সাইডগুলো ভালো করে ফ্রাই হয়ে যায়। দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব একটা প্লেটে। আপনারা এই অবস্থায়ও খেতে পারেন, ধনেপাতা চাটনি দিয়ে দারুণ টেস্টি লাগে খেতে, অনেক ক্রিস্পিও হয়েছিল খেতে। প্রথম ব্যাচ হয়ে গেল, বাকিগুলো এরকমভাবে ভেজে নেব। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা, 2 থেকে 3টে ছোটো এলাচ, 4টে মতো লবঙ্গ, ডালচিনি 1 টুকরো আর 2টো তেজপাতা। ভালো করে একটু এগুলো ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ গোটা জিরে। জিরে দিয়েও হালকা একটু ভেজে নেব। গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ এখানে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ এখানে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এতে অ্যাড করব 1 ছোটো চামচ আদা রসুন পেস্ট। এটাকেও মিক্স করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। 1-1.5 মিনিট মতো আদা রসুন ভেজে নিয়েছি। এবার এতে অ্যাড করব মশলা, 1 ছোটো চামচ ধনে গুঁড়ো, আর তার সঙ্গে হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো বা ঝাল অনুযায়ী নিয়ে নেবেন, আর দেবো হাফ ছোটো চামচ রোস্টেড জিরে গুঁড়ো, হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো। লো ফ্লেমে মশলাগুলো একটু মিক্স করে নেব। কিছু সেকেন্ড মশলা নেড়ে নিয়েছি। মশলা এখানে ড্রাই লাগছে, অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। কালারের জন্য হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অপশনাল, না দিলেও চলবে। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবার এতে অ্যাড করব টমেটো পেস্ট। 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। টমেটো দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। টমেটো পেস্ট দিয়ে মিক্স করার পর এই সময় দিয়ে দেবো মটরশুঁটি বা গ্রিন মটর। আমি এখানে কাঁচা গ্রিন মটর নিয়েছি, তাই এই সময় দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফ্রোজেন মটর নেবেন তাহলে আরও পরে তরকারিতে দিয়ে দেবেন। সব কিছু ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো মশলা কষিয়ে নেব। 5 মিনিট পর দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর একবার ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম লোতেই আছে। এবার এতে অ্যাড করব দই, 2 বড় চামচ মতো দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম। দই দিয়ে কন্টিনিউসলি নাড়াচাড়া করতে হবে, নাহলে দইটা ছানা হয়ে যেতে পারে। দরকার হলে গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারেন। দই দিয়ে ভালো করে মিক্স করার পর আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। যদি ফ্লেম অফ করে দিয়ে থাকেন তাহলে আরেকবার জ্বালিয়ে নেবেন, দিয়ে লোতে রাখবেন। দেখুন 3 থেকে 4 মিনিট মধ্যে দইও ভালোভাবে কষানো হয়ে গেছে। 2 মিনিট মতো নেড়ে চেড়ে আরেকটু কষে নেব।
এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। এখানে আমি হাফ গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। একবার মিক্স করে নেব। আপনার যতটা গ্রেভি দরকার সেই হিসেবে জল দিয়ে দেবেন, তবে এটা বেশি ঝোল ঝোল হবে না। এবারেতে হাফ চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো, দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঝোল এবার ফুটতে ছেড়ে দেব। দেখুন ঝোল ফুটে গেছে। এবারেতে বেসনের বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট পর্যন্ত লো ফ্লেমে রান্না করে নেব ঢাকা দিয়ে। 2-3 মিনিট পর তরকারি একদম এখানে রেডি হয়ে গেল। ধনেপাতা কুচি দিয়ে আরেকবার মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, কত টেস্টি তরকারি রেডি হয়ে গেল। এই তরকারি খেয়ে মনে হবে যেন কোনো রেস্টুরেন্টে তরকারি খাচ্ছি। ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। এই বেসন আর মটরশুঁটি তরকারি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন। কেমন হয়েছিল আমার সঙ্গে শেয়ার করুন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আজ এই পর্যন্ত, চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।